নমস্কার। এখন বর্তমানে বাংলার বাড়ির দ্বিতীয় কিস্তি কিংবা বাংলার বাড়ির প্রকল্পটার টাকা আপনারা কবে পাবেন, বা আপনারা যারা সরাসরি মুখ্যমন্ত্রীকে ফোন করেছিলেন সেই টাকাগুলো আপনারা কবে পাবেন, এই নিয়ে এখন আপনারা চিন্তায় আছেন। তো এখন আমি একটা ভিডিও দেখিয়ে দিচ্ছি এবং আপনাদের বলে দিচ্ছি আপনারা এই টাকাটা কবে পাবেন, যাবতীয় কিছু। তো চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। প্রথমে যেমনটা শোনা গেছিল যে তৃণমূল সরকারের সকল কিছু স্কিমগুলো বন্ধ হয়ে যাবে, কিন্তু পরবর্তীকালে গিয়ে সেগুলো জানা যায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বললেন সকল স্কিমগুলোই পাওয়া যাবে, সেটা সিপিএমের আমলে দেওয়া হোক কিংবা তৃণমূলের আমলে। তো সেই হিসাবে এখন বর্তমান কাজগুলো এগোচ্ছে, বা সেই হিসাবেই ওয়েবসাইটগুলোর ডিজাইন আরও চেঞ্জ করা হচ্ছে। তো এখন বলে দিই, বর্তমানে আপনারা যারা বাংলার বাড়ির দ্বিতীয় কিস্তি পাওয়ার কথা, তো আপনারা অবশ্যই পাবেন, এবং আপনারা যারা যারা মুখ্যমন্ত্রীকে সরাসরি ফোন করেছিলেন আপনারাও টাকা পাবেন। এর বড় কারণ হচ্ছে এটাই, মুখ্যমন্ত্রী বলেছেন, আপনারা দেখেছেন হয়তো, যে কেউ কোনো বঞ্চিত হবে না। যেই সকল সামাজিক প্রকল্পগুলো চালু ছিল সকলগুলোই চলবে। তো এই থেকে একটা স্পষ্ট ধারণা পাওয়া যায় যে কোনো প্রকল্পই বন্ধ হবে না এবং সকল প্রকল্পই চলবে। এবারে কারোর টাকা বাড়তে পারে কিংবা কারোর নাম চেঞ্জ হতে পারে, সেটা ধরুন যেমন অন্নপূর্ণা ভাণ্ডার, কিংবা ধরুন মানবিক কিংবা বিধবা কিংবা বার্ধক্য ভাতা, এগুলোর অ্যামাউন্ট বেড়ে যাওয়া, এমন ধরনের। তো আপনারা কবে থেকে টাকা পাবেন বা আপনাদের টাকাটা কবে থেকে ঢুকতে পারে এখন আমি সেটা বলে দিই। প্রায় জায়গাতেই আপনারা যেটা দেখছেন বা প্রত্যেকটা স্কিমে সেটাই বলা হচ্ছে যে জুন মাস থেকে টাকা ঢোকা শুরু হবে। তো সেই হিসেবে আপনাদের যাদের সেনশন আরও হয়ে আছে, সব কিছু রেডি, ভেরিফিকেশান আরও কমপ্লিট, অবশ্যই আপনাদের টাকাগুলো জুন মাস থেকেই ঢোকা শুরু হয়ে যাবে। সেটা আপনাদের নতুন কিস্তি হোক কিংবা দ্বিতীয় কিস্তি, সকলগুলোই। এবং আপনারা যারা ফোন করেছিলেন আপনাদেরও। আশা করি আপনারা সকল কিছু বুঝতে পেরেছেন। আবাস যোজনার ফান্ড আসবে, জিরামজির ফান্ড আসবে, কথা হয়ে গেছে, আসতে থাকবে। তার সঙ্গে রিক্রুটমেন্টও করতে হবে, ম্যান পাওয়ার নাহলে খরচা করবে কি। আগামী ক্যাবিনেট মিটিং এ যখন বিষয় উঠবে আমি বিষয়টা রাখবো। আপনারা দেখলেন দিলীপ ঘোষ বাবু, উনি এখন বর্তমানে ক্যাবিনেট মন্ত্রী, এবং উনি বলেছেন প্রধানমন্ত্রী আবাস যোজনা সেটাও চালু হবে এখন বর্তমানে আমাদের বাংলায়। তো তাই জন্য এখন বর্তমানে আপনাদের বাংলার বাড়ি প্রকল্পের নাম পাল্টে হয়তো সেটা প্রধানমন্ত্রী আবাস যোজনা, এই স্কিমের মাধ্যমে আপনাদের টাকাটা আসবে। খালি বাংলার বাড়ির প্রকল্পের নামটা সরে যাবে, তার বদলে প্রধানমন্ত্রী আবাস যোজনা এই নামে আপনাদের টাকাটা আসবে। এবং পরবর্তীকালে আরও যদি আপডেট উঠে আসে, কোনো কিছু চেঞ্জ হয় কিংবা কোনো কিছু যদি আরও অ্যাড হয়, আপনাদের ভিডিও করে জানিয়ে দিব। তাই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। আপনাদের যদি কোনো মন্তব্য থেকে থাকে কিংবা আপনাদের যদি কোথাও কিছু বুঝতে অসুবিধা হয়ে থাকে, সেটা আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। এবং আপনারা কারা কারা টাকা পেয়েছেন কিংবা কাদের কাদের ভেরিফিকেশান কমপ্লিট হয়ে গেছে, কিংবা আপনারা কারা কারা টাকা পাননি, সকল কিছু আমাকে কমেন্টে জানাতে পারেন। পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটা যদি একটু আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।